আসসালামু আলাইকুম। ডাক্তার মোমিনুল ইসলাম। আমি মাঝে মাঝে বলি যে রোগীদের চোখে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, মাঝে মাঝে কখন চোখে আলট্রাসোনোগ্রাফি করতে হবে এটা নিয়ে আমার কয়েকদিন আগে একটা ভিডিও গেছে কিংবা স্ট্যাটিক কমেন্ট গেছে, কিন্তু অনেকেরই কনফিউশন হচ্ছিলো আসলে আলট্রাসোনোগ্রাফিটা আমরা শরীরে বিভিন্ন জায়গায় করা হয়, দেখা যাচ্ছে পেটের আলট্রাসোনোগ্রাফি করছি, চোখের যে আলট্রাসোনোগ্রাফি করা হয় সেটা আমি আজকে করে দেখাবো। কীভাবে কেন করি সেটা আমরা পরে বলছি। আলট্রাসোনোগ্রাফি প্রসিডিউরটা একটু দেখাবো। আমরা এটা একটা আলট্রাসোনোগ্রাফি প্রোব, এই প্রোবের মধ্যে আমরা একটা জেল নিব, জেলের মধ্যে নিব। তারপরে আপনি কোন চোখ করব? ডান চোখ। চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে আমরা পেশেন্টের চোখে আমরা জাস্ট বসাই দিব। খুব হালকা করে। কোনো ব্যথা পাচ্ছেন? না, কোনো ব্যথা পাচ্ছে না, কোনো ভয়ের কোনো কারণ নাই। আমরা আলট্রাসাউন্ডে যা দেখছি চোখের ওখানে, ওটা আমাদের ছবিতে আসছে, এটা চোখের ভিতরে আমরা তা চোখের ভিতর রেটিনাতে কোনো সমস্যা আছে কি না, চোখের রেটিনা ছিঁড়ে গেছে কি না সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা অলরেডি অনেকটা করে ফেলছি। এবং আপনি কোনো ব্যথা তো পান নাই? না। আচ্ছা, এইভাবে আমাদের চোখের পরীক্ষাটা আমরা করলাম। আলট্রাসোনোগ্রাফি করার পর আমরা যে জেলটা দিলাম এটা আমরা রোগীর চোখে আস্তে করে মুছে দিচ্ছি। চোখ বন্ধ, খোলেন, এখন চোখ খোলেন। কোনো ব্যথা, কোনো সমস্যা মনে হচ্ছে? না। হ্যাঁ, তো আমরা আলট্রাসোনোগ্রাফি খুব একটা সিম্পল প্রসিডিউর। চোখের আলট্রাসোনোগ্রাফি আমরা কখন করি? আমরা চোখের রেটিনা যখন দেখতে চাই, রেটিনা দেখতে যাওয়ার সময় যদি আমাদের চোখের সামনে কোনো ছানি থাকে কিংবা চোখের ভিতরে কোনো রক্তক্ষরণ হয়েছে কি না, রক্তের পরিমাণটা কীরকম, কী পরিমাণ জায়গা রক্তক্ষরণ হয়েছে, কিংবা রেটিনা ছিঁড়ে যেয়ে কোথায় লেগে আছে, কিংবা চোখের রেটিনা সার্জারি করা যাবে কি যাবে না, এগুলো দেখার জন্য অথবা ছানি অপারেশন করার আগে আমাদের ছানি অনেক বেশি শক্ত হয়ে গেছে, ছানির জন্য আমরা রেটিনা দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝে নিই যে চোখের ভিতরে যে আমরা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি যে আমরা চোখের রেটিনাতে ছিঁড়ে গেছে কি যায় নাই। চোখের রেটিনা যদি ডিটাচমেন্ট হয়ে থাকে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করার আগে রোগীদের বলতে পারি যে আপনি চোখের ছানি অপারেশন করা হবে, কিন্তু অপারেশনের পরে কিন্তু আপনি ভালো দেখবেন না, কারণ চোখের রেটিনা ছিঁড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি যে অপারেশনটা আমরা এমনভাবে করব যে চোখের ছানি এবং চোখের রেটিনা দুইটা একসাথে করা যায় কি না, একই সেটিংয়ে দুইটা অপারেশন করা গেলে হয়তো বা অপারেশনের পরে রেজাল্টটা ভালো আসতে পারে। কারণ আমরা অনেক সময় রোগীরা বলে যে ছানি অপারেশনের পর আমি ভালো কেন দেখছি না। ছানি অপারেশনের পরে অনেক সময় অনেক রোগী কম দেখে, কারণ চোখের রেটিনা আগে থেকে অনেক সময় পরীক্ষা করা হয় না, যার কারণে এর সমস্যাটা হতে পারে। যার কারণে আলট্রাসোনোগ্রাফি একটা ভেরি ইম্পর্টেন্ট টুলস আমাদের ইনভেস্টিগেশন চোখের রেটিনা সার্জনদের জন্য, কিংবা রেটিনা যারা কাজ করে, এই আলট্রাসোনোগ্রাফি মেশিন ছাড়া খুব ডিফিকাল্ট। এই সুতরাং আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমরা রোগীদেরকে আগে বলতে পারি যে অপারেশনের পরবর্তীতে দৃষ্টি কেমন আসবে কি আসবে না, এটা একটা কাউন্সেলিং করে আমরা রোগীদের ছানি অপারেশনে যেতে পারি কিংবা রেটিনা অপারেশনে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।